কারণ এই দুনিয়ায় মা আমি হাফিজুর রহমানের জন্য দোয়া করছে ঠিক, কিন্তু এই চেয়ারে বসানোর ক্ষেত্রে আমার আম্মা জান দোয়া করছে, হাতে কলমে আমাকে এই পর্যন্ত উঠানের পেছনে আমার সব থেকে অবদান আমার শিক্ষক, আমার উস্তাদ। আমাদের বরিশালের গ্রামে কয় সন্তানের ভূত, শিক্ষক বানায় পুত, অর্থাৎ সন্তান মানুষ বানায়। তো যেই শিক্ষক তোমাকে শিক্ষিত বানালো, সায়েন্স শিখাইলো, দস্তকাত শিখাইলো, বাংলা কথা বলা শিখাইলো, ইংলিশ শিখাইলো, আরবি শিখাইলো, সে তোমার কাছে আজকে খারাপ হয়ে গেল একটা মোবাইলের কারণে। ডাক্তার হও, আদোবালা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, জীবন ধন্য হয়ে যাবে। কবি নজরুলের ইতিহাস পড়ো, তোমার মতো সারা রাত মোবাইলে যদি আকাম করত, কোনোদিন কবি নজরুল হতে পারত না। তুমি কি হতে চাও? সারা রাত মোবাইলে গুনাহ করে কি হতে চাও? এরে আমার কলিজার যুবক, জীবনে তো কম গুনাহ করো নাই, বলো আর কত রাত তুমি ঘরের মধ্যে মোবাইলে কবিরা গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। এরে আমার কলিজার যুবক, জীবনে তো মেয়েদের চরিত্রের উপরে হামলা কম করো নাই, বেয়াদবি মাফ করিও, বুঝাবার জন্য বলি। আর কত মাইয়ার জীবনটার উপরে হামলা করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। জীবনে তো পার্কে পার্কে কম ঘুরো নাই, আর কত শতবার পার্কে গেলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল। আজকে পায়ে ধইরা ধইরা বয়ান করি যুবক, যদি এই বয়ানটা 12 মাস না 6 মাস যদি হিন্দুদের মন্দিরে যায় করতাম, ওরা সব মদিনার আশেক হয়ে যাইত। অথচ তুই মুসলমান, এত বড় মহামারী গেল, এরপরেও তওবা করো না রে বাবা। অথচ এবার বাস্তবে আসো, দেখো তো তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, বলো তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। বাস তোমার ওয়াজ শেষ। তুমি এবার একা একা খালি সব সময় চিন্তা করবা আমার কপালে কার অভিশাপ লাগছে। তোমার লাইনের যুবকটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু ভাবো রে বাবা। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তান ওসি, ডিসি, এসপি, ওকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজ পড়ে, দাড়িওয়ালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, জাহাঙ্গীরনগরে যাও, এরকম আরো কলেজে ঘুরো, দেখবা স্কুলে পড়ে কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাথায় পাগড়ি লাগানো, লম্বা জামা, লম্বা দাড়ি। কিও তুমি কোন মসজিদের খতিব? বলে না কোন মসজিদে যাবো কেমনে, আমি আরবি তো ভালো পারি না। তাহলে এই হালাত কেন? তুমি কোথায় পড়ো? বলে আমি জাহাঙ্গীরনগরে পড়ি, ঢাকা কলেজে পড়ি। তোমার রং কেন এমন? বলে আল্লাহর খাঁটি আলেম যারা, তাদের নেক নজর লাগছে। মা বাবার দোয়া পাইছি, শিক্ষকের দোয়া পেয়েছি। সেদিন একটা সন্তান কলেজে পড়ে বা মাদ্রাসায় গিয়া আমার মতো জামা পরা দোয়া চাইতেছে, হুজুর দোয়া নিতে আসছি। কি কোন মাদ্রাসায় পড়ো? কয় না মাদ্রাসায় পড়ি না, কলেজে পড়ি। কলেজে পড়ো, এই হালাত কেন? আমি নিয়ত করছি আর পড়বো না, মাদ্রাসায় যাব। কোন ক্লাসে পড়ো? কয় আমি 9 শেষ করে ফেলেছি, আমি 8, 9 শেষ করেছি, এখন বাদ দিয়ে দিতে চাই। আমি বললাম কার পরামর্শ? কয় আপনার। আমি কি মাত্র আসলি আমার সামনে, তুই আমার পরামর্শ নিছস? কয় না নেই নেই, তো নিবিনি, মানবিনি। বলে আমি বললাম কলেজ আর সারা যাবে না, ওয়াদা কর। কলেজে থাইকা ডাক্তার হবি, তোর মতো ধর্মীয় লাইনের আল্লাহর মোহাব্বত আলা ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এমপি দরকার, এসপি দরকার। কারণ আমার দেশের সব এসপি, ডিসি, ওসি যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, আমার এই সমাজে কোরআনের বয়ান করতে কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নেওয়া লাগতো না। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে তুমি নাক টেনে ঘুমাও দেশ স্বাধীন স্বাধীন বলিয়া, এত চালাকি করিও না রে বাবা, বেশি নাচানাচি কইরো না, পিড়া কিন্তু আবার আসতেছে কপালে। কারণ দেশ স্বাধীন যদি হইতো, চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কেন? এই নিমো হারাম, ধান্দাবাজ আর চান্দাবাজের গোষ্ঠী, স্বাধীন স্বাধীন বলে স্লোগান দাও। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলবে ওই দিন যেদিন ইসলামের স্বাধীন হবে। স্বাধীন বলে নাক টেনে ঘুমাবি স্বাধীন। এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনামাজি থাকবে না যেদিন। কিসের স্বাধীন বলো?